খুব শীঘ্রই আবার একটি গণ অভ্যুত্থান হয় এবং দিল্লির দালালরা যেন আবার ফিরে আসতে পারে। জাতির সাথে বেইমানি, প্রতারণা করা, এটা আমি মনে করছি এবং এর ভয়াবহতা ব্যাপক। বাস কোনো মন্ত্রী আমরা পছন্দ করছি না। আমরা চাচ্ছি তাকে একটা নির্দিষ্ট দপ্তর দেয়া হয়েছে। জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাকে সে কিভাবে আরো উন্নত থেকে আরো উন্নত করবে সেই বিষয়ে সে ভূমিকা রাখবে। বাট একটা রাষ্ট্রের প্রধানের সন্তান কিংবা তার পরিবার বর্গকে, শিশুদের, কোমলমতি শিশুদেরকে চেনা ম্যান্ডেটরি না, এটা প্রযোজ্য না, এটা শিক্ষার কোনো অংশই হতে পারে না বলে আমরা মনে করছি। অতএব আমার মনে হয় তার আরো ভালো কোথাও যাওয়ার একটা প্রপোজাল তার হৃদয়ের ভিতরে আছে, কিংবা সরকারি দপ্তরে তারা পিএম এর দপ্তরে পাঠিয়েছে। ওই ফাইলটা পাশ করানোর জন্যই আমার মনে হয় তিনি এমন মন্তব্য এবং এমন কার্যক্রম করছে। তেল দেওয়ার প্রবৃত্তি। জুলাই গণ অভ্যুত্থানের আগে যে প্রেক্ষাপট, ভিপি নুরুল হক নূর, রাশেদ খান, জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না ভাই, আমরা সহ অনেক আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে। তখন ফ্যাসিস্ট সরকার ছিল। এই সরকার পতনের পর একটি ক্ষমতা ভাগাভাগি হয়। যেই আন্দোলনটা ছিল গণমানুষের, সেটি ছিনতাই করে নিয়ে গিয়েছে একটি কিংস পার্টি। তারা এই জুলাইকে কুক্ষিগত করে সকল জায়গায় তাদের ক্ষমতাকে অপব্যবহার করেছে, পাওয়ার এক্সারসাইজ করেছে। সেখানে কিন্তু নূরের কোনো অংশগ্রহণ, জোনায়েদ সাকির অংশগ্রহণ ছিল না। হয়তোবা সেই জায়গা থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে আগামীতে দলকে যদি বিসর্জন দিতে হয় দল বিসর্জন দিব, নেতাকর্মীদের যদি বিসর্জন দিতে হয় নেতাকর্মীদের বিসর্জন দিব, কিন্তু আমরা পাওয়ারে যাব, আমরা পাওয়ার এক্সারসাইজ করব, আমরা সংসদে যাব। এখন বিএনপি যেটা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় বলেন, অনলাইন অফলাইন বলেন, ভয়েস কে বেশি রেস করে? ভিপি নূর করে, জোনায়েদ সাকি করে, মাহমুদুর রহমান মান্না করে। এরকম কিছু সংখ্যক নেতাকর্মী তরুণ তৈরি হয়েছে যারা হচ্ছে জাতির সকল দুঃসময় তারা ভয়েস রেস করে। এখন তাদেরকে যদি তারা কন্ট্রোল করতে না পারে, তাদের আয়ত্তে যদি না আনতে পারে, তাহলে তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের মুশকিল হয়ে যাবে। কারণ একটা গভর্নমেন্ট কখনোই সকল মানুষের মন রক্ষা করে কাজ করতে পারে না, কোথাও না কোথাও তাদের ত্রুটি বিচ্যুতি থাকে। এখন এই বিষয়গুলো নিয়ে যদি পথে ঘাটে মাঠে সভা সেমিনারে সব জায়গায় যদি জোনায়েদ সাকি, ভিপি নূর যদি ভয়েস রেজ করে, তাহলে তাদের ইমেজ ক্ষুণ্ণ হবে। তার থেকে বরং যেভাবেই হোক তাদেরকে কোনো মতে ক্ষমতার অংশে যদি আমরা ইনক্লুড করে সংসদে নিয়ে আসতে পারি, তাদেরকে যদি বলয়ের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে নামকাওয়াস্তে ক্ষমতা দিলাম, কার্যকারী ভূমিকা আর হবে না, আর কোনো বিষয় সমালোচনাও হবে না। এটি হচ্ছে গিয়া আমি মনে করি বিএনপির সুপার একটা ডিজাইন। সেই ডিজাইনের অংশ বিশেষ জোনায়েদ সাকি, ভিপি নূর। হ্যাঁ, আমরা দেখেছি যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছেন যিনি জুলাইয়ের জনক বলে দাবি করেছেন। বেসিক্যালি আমি মনে করি যে জুলাইকে কোনো ব্যক্তি জন্ম দেয়নি। জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে নানান মতে, নানান রাজনৈতিক দল সেটি তৈরি করেছে। বাট এই ৩৬ জুলাই যেটি জন্ম হয়েছে, যার সাথে সম্পৃক্ত ছিল ছাত্র এবং জনতা তথা আপামর জনতা। এখানে স্পেসিফিক কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সংগঠন এর ক্রেডিট নিতে পারবে না। যে বা যারা এটি নিচ্ছে তারা নিছক এটা ছেলে মানুষই করছে। এবং আমি মনে করি আপনি সন্তান জন্ম দিয়েছেন, সে সন্তান যদি আপনি মানুষের মতো মানুষ না করতে পারেন, সে সন্তান যদি হয় কুলাঙ্গার, তাহলে এই সন্তানকে নিয়ে গর্ব করার কিছু নেই। অর্থাৎ আপনি সন্তান দিয়েছেন, বাট সন্তানের আপনি বৈধতা দিতে পারছেন না। আপনারা যেমনটি দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানের যে বর্তমান অবস্থা এবং এই সংস্কার কমিশনের যে তারা নানা ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যে একটা জুলাই যে সনদ বাস্তবায়ন করার যে প্রেক্ষাপট, সেটি অলরেডি কিন্তু সেটি নীল হয়ে গেছে। অথচ নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক প্রধানরা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি সরকার গঠন করতে পারে জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু এখন কিন্তু নানা ধরনের জটিলতা এই সংবিধানের দোহাই দিয়ে তারা কিন্তু সেখান থেকে পিছপা হয়ে গেছে। এটা স্রেফ জাতির সাথে বেইমানি, প্রতারণা করা, এটা আমি মনে করছি এবং এর ভয়াবহতা ব্যাপক। এবং আমার কাছে মনে হচ্ছে এই বর্তমান সরকারকে ভুল পথে এবং মিসগাইড কেউ না কেউ করছে, যেন খুব শীঘ্রই আবার একটি গণ অভ্যুত্থান হয় এবং দিল্লির দালালরা যেন আবার ফিরে আসতে পারে। আমার কাছে মনে হয়েছে যে যারা দীর্ঘ ১৭ বছর মামলা হামলা শিকার হয়েছে, যারা ত্যাগী,
নেত্রী রয়েছেন তাদেরকে মূল্যায়ন করা হোক। এবং এটা আমরা যে দলই থাকি, যে মতই থাকি না কেন, আমরা এর জন্য কথা বলবো। 2 দিনের বৈরাগী হয়ে, 2 দিনের অতিথি পাখি হয়ে, যারা 17 বছরে যাদেরকে রাজপথে দেখি নাই, আমরা রাজপথে থাকতে থাকতে আমাদের স্কিন ডার্ক হয়ে গেছে। আর যারা এখন মেকআপ করে এসে, লিপস্টিক লাগিয়ে তারা এসে মনোনয়ন ফর্ম কিনবে আর টাকার বাণিজ্য করে 12 কোটি টাকা দিয়ে, আমরা শুনছি এটা গুঞ্জন যে 12 কোটি টাকার বিনিময়ে নাকি সংরক্ষিত আসন দেওয়া হচ্ছে। এদের ভিড়ে ত্যাগী যারা নেত্রী, যারা বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের হামলা এবং মামলার শিকার হয়েছে, তারা বঞ্চিত হবে, এগুলো আমরা মেনে নিব না এবং এটা আমরা চাইও না। আমরা চাই যে যারা ত্যাগী নেত্রী তারা মূল্যায়িত হোক, তারা সংসদে যাক, জনগণের হয়ে কথা বলুক। ঠিক সকল রাষ্ট্রই পড়েছে। অতএব আমার কাছে মনে হয় যে সরকারের পক্ষ থেকে জনগণের কাছে এবং বিরোধী দলের কাছে আগামীতে এই জ্বালানি সংকট কিভাবে মোকাবেলা করবে তার জন্য সহযোগিতা চাওয়া হোক। জনগণ এবং বিরোধী দল তারা সরকারকে সহযোগিতা করবে এবং আমরা একে অন্যের পরিপূরক হিসেবে দেশ পরিচালনা করব।